করোনার পর আবারও চোখ রাঙাচ্ছে নিপা ভাইরাস। রাজ্যে বাড়ছে একের পর এক সংক্রমণ। বর্তমানে সন্দেহজনক দুটি কেস সামনে আসায় স্বাস্থ্য দপ্তরের কপালে আরোই এখন চিন্তার ভাঁজ। করোনায় মৃত্যুর হার যেখানে 2 থেকে 3% ছিল, সেখানে নিপা ভাইরাসের ক্ষেত্রে বর্তমানে মৃত্যুর হার 40 থেকে 75%। উদ্বেগের বিষয় হলো 2024 ও 25 সালে ভারতে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে সবাই এখন মৃত্যুবরণ করেছেন। করোনার স্মৃতি এখনো টাটকা, কিন্তু কয়েক বছর আগের সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও যেন দরজায় নতুন করে কড়া নাড়ছে। কোভিডের সময় আমরা গোটা বিশ্ব দেখেছিলাম একটা ভাইরাস ঠিক কিভাবে গোটা সমাজ ব্যবস্থাকে থমকে দিতে পারে। চোখের পলক ফেলবার আগেই কারো না কারোর মৃত্যু সংবাদ। আর তাই আবারও নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর আমাদের শুধু আতঙ্কিতই করছে তা নয়, বরং আমাদের আরো একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করাচ্ছে। আবারও কি লকডাউন? আবারও কি কোয়ারেন্টাইন, আইসোলেশন? চিকিৎসকেরা জানাচ্ছেন নিপা ভাইরাস একটি অত্যন্ত বিপজ্জনক জুনোটিক ভাইরাস। এই ভাইরাস প্রাণীদের শরীর থেকে মানুষের শরীরে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অগ্রাধিকারপ্রাপ্ত প্যাথোজেনের তালিকায় থাকা এই ভাইরাস প্রথম শনাক্ত হয় 1998 সালে মালয়েশিয়ায়। ওখানকার এক শূকর ফার্মের থেকেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল এই সংক্রমণ। ভারতে নিপা ভাইরাস প্রথম বড় আকারে ধরা পড়ে 2001 সালের শিলিগুড়িতে, যেখানে প্রায় 45 জন এই ভাইরাসে প্রাণ হারান। এরপর নদিয়া এবং সাম্প্রতিক বছরগুলোতে কেরালায় বারবার নিপার উপস্থিতি মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও নিপা প্রতিবারই ফিরে আসে এবং প্রতিবারই নিত্য নতুন ভয়ঙ্কর রূপে তার আবির্ভাব হয়। তাই বর্তমানে খোদ আমাদের বাংলার উত্তর 24 পরগনায় 2 নার্সের শরীরে নিপা ভাইরাসের উপসর্গ পাওয়ায় এক প্রকার নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। এছাড়াও ওই 2 জন নার্সের অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক, তাই তাদের ইতিমধ্যেই আইসিইউতে রেখে ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসা চলছে। এই 2 জন নার্সের টেস্ট প্রথমে কল্যাণীতে হলেও বর্তমানে নমুনা পাঠানো হয়েছে পুনের উন্নত ল্যাবে। এছাড়াও ইতিমধ্যে কেন্দ্রীয় টিম কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করেছে এবং যারা ওই 2 জন নার্সের সংস্পর্শে এসেছিলেন তাদের উপর কড়া নজর রাখা হচ্ছে। এবার আপনাদের বলি এই নিপা ভাইরাসের উপসর্গগুলো ঠিক কি কি। এই ভাইরাস আক্রমণের শুরুটা খুব সাধারণ জ্বরজারির মতো মনে হলেও নিপার ক্ষেত্রে কিন্তু এই অবহেলায় বিপদ ডেকে আনতে পারে। তাই এখন থেকেই সাবধান হন। ইনফেক্টেড হওয়ার কয়েকদিনের মধ্যেই রোগীর মধ্যে বিভ্রান্তি, অসংলগ্ন আচরণ, অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি এবং শ্বাসকষ্টের মতো উপশম দেখা দিতে পারে। ভাইরাসটি সরাসরি মস্তিষ্কে ইনফ্লামেশন ঘটায়। এর আঘাতে এনসেফালাইটিস হয় এবং অনেক ক্ষেত্রে রোগী খুব দ্রুত কোমায় চলে যেতে পারে। এইবার আপনাকে বলি এই ভাইরাস ছড়ায় কিভাবে। নিপার প্রধান বাহক হলো ফল খেকো বাদুড়। আর এই শীতের সময় খোলা খেজুরের রসের ক্ষেত্রে সেই ঝুঁকি বেশি, কারণ রাতে বাদুড় গাছে বসে রস পান করার সময় তাদের লালা, মূত্র বা মলের মাধ্যমে ভাইরাস রসে মিশে যেতে পারে। এবার সেই খেজুরের কাঁচা রস খেলে সহজেই সংক্রমণ ঘটতে পারে। এছাড়াও দূষিত স্থানের ফল, বিশেষ করে আধ খাওয়া ফল থেকে নিপা ছড়াতে পারে। আর একবার কেউ নিপায় সংক্রমিত হলে তার লালা বা নিঃশ্বাসের সঙ্গে বেরোনো স্যালাইভার সংস্পর্শে আসা অন্য মানুষের মধ্যেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এখানেই আসে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সময় কোন খাবার বা মাংস এড়িয়ে চলা উচিত। চিকিৎসকেরা বলছেন শূকর পালন এবং শূকর মাংস খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার, কারণ কিছু ক্ষেত্রে দেখা গেছে সংক্রমিত খামারের শূকরের পরিবেশ বাদুড়ের মলমূত্রের কারণে দূষিত হচ্ছে। যদিও সরাসরি শূকরের মাংস খাওয়ার মাধ্যমে নিপা ছড়ায় না, ঝুঁকিটা আসে সংক্রমিত প্রাণীর সংস্পর্শে থাকা বা সংক্রমিত প্রাণীর মাংস খাওয়া থেকে। দুর্ভাগ্যের বিষয়, চিকিৎসার দিক থেকে নিপা ভাইরাস আজও বড় চ্যালেঞ্জ। এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট অ্যান্টিভাইরাল নেই। এর চিকিৎসা মূলত সাপোর্টিভ কেয়ারের উপর নির্ভর করে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো সাবধানতা। প্রতিদিনের কিছু সাধারণ অভ্যেসই অনেক বড় বিপদ এড়িয়ে যেতে সাহায্য করবে। যেমন ফল ভালো করে ধুয়ে বা খোসা ছাড়িয়ে খাওয়া, আধ খাওয়া বা বাদুড়ে খাওয়া ফল এড়িয়ে চলা, খোলা খেজুরের রস না খাওয়া, নিয়মিত হাত ধোয়া এবং অসুস্থ মানুষের খুব কাছাকাছি না যাওয়া। তাই হঠাৎ জ্বরের সঙ্গে অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি বা শ্বাসকষ্ট দেখা দিলে যত শীঘ্র সম্ভব হাসপাতালে যোগাযোগ করুন। রাজ্য সরকারের তরফে নিপা সংক্রান্ত সন্দেহ বা উপসর্গ জানাতে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে 033-2333-0180 এবং 9874-708858 নাম্বারে। অযথা গুজব ছড়াবেন না। সবাই সাবধানে থাকবেন।